দর্শক, আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই এর একটি টিম কিন্তু যে ভবনে ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে সেই ভবনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিবিআই এর কর্মকর্তারা প্রবেশ করেছেন। আমরা সিঁড়ির ভবন যে ফ্লোরে পড়েছিল জুবায়েদের মরদেহ, সেই ভবনের দিকে কিন্তু যাচ্ছেন পিবিআই এর সদস্যরা। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কর্মকর্তারা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে আজকে বিকেল 5টায় এই ভবনে হত্যা করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এই মুহূর্তে ঘটনাস্থলে পিবিআই এসেছেন। তাদের একটি টিম কিন্তু ভেতরে প্রবেশ করছেন এবং আলামত যেটি আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়িতে রক্ত পড়েছিল এবং সিঁড়ির গুড়ায় রক্ত পড়েছিল, সেগুলো ছবি তুলে তারা কিন্তু ধীরে ধীরে উপরে যাচ্ছেন। এখনো পর্যন্ত যে তৃতীয় তলায় জুবায়েদের মরদেহ পড়ে আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো গণমাধ্যম যেতে পারেনি। আমরা যেমনটা দেখছি যে নিচে এখনো রক্তের দাগ লেগে আছে। যেমনটা প্রাথমিক পর্যায়ে যারা এখানে ছিলেন তারা কিন্তু জানিয়েছেন যে এখান থেকে একেবারে 5 তলা পর্যন্ত রক্ত রয়েছে। প্রাথমিক পর্যায়ে তিনি তিন তলায় কয়েকটি দরজায় তিনি নক করেছেন। পরবর্তীতে যেমনটা জেনেছি যে তিনি এই ভবনের 5 তলায় তিনি তার মরদেহ পড়েছিল, সিঁড়ির মধ্যে তার মরদেহ পড়েছিল। এখন কিন্তু পিবিআইয়ের একটি টিম তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। আমি ঠিক যতটুকু দেখাচ্ছি যে আমার সামনেই কিন্তু রক্তের ছিটাফোঁটা রয়েছে। পিবিআইয়ের একটি টিম তারা ইনভেস্টিগেশনের জন্য তারা ভিতরে গিয়েছেন। সেই সাথে আমরা এর আগেও কিন্তু পুলিশ সদস্যদেরকে দেখেছি। এখানে কিন্তু ঘটনার এক সূত্রপাত এবং কিভাবে এমন হত্যাকাণ্ড ঘটেছে সেটির তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। বাহিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ করছেন জবি শিক্ষার্থীরা, সেই চিত্র দেখা যাচ্ছে। এবং এই কেচি গেট কিন্তু এই মুহূর্তে লাগানো আছে। ভেতরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যতীত কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আমরা সেই চিত্র দেখেছি। পিবিআইয়ের টিম শুধুমাত্র গিয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই কিন্তু এখানে রয়েছেন, কিন্তু ভেতরে কিন্তু এখন পর্যন্ত কেউ যেতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছাড়া কিন্তু কাউকেই অ্যালাউ করা হচ্ছে না। এই ভবনের ভিতরে এবং বাহিরে পুরো ভবন ঘিরে রেখেছে শিক্ষার্থীরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই সাথে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু পুরো ভবনটি ঘিরে রেখেছে।